নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইকলি ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আজ তোমাদের একটা ছোট্ট কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমাদের সবার প্রিয় কবি সুবোধ সরকারের লেখা কবিতাটার নাম বেলুড়। কবিতাটার নাম যেহেতু বেলুড়, তাই তোমরা বুঝতেই পারছো কবিতাটার সাথে স্বামী বিবেকানন্দজি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, এদের সকলের আদর্শ জড়িয়ে আছে। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি না, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছে। এভাবে সিঁড়ি থেকে ধুলো মুছতে আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM-এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছে। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভিতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ধুলো, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না। নমস্কার। আজ মহালয়ার পুণ্য প্রভাতে আমি শক্তির আরাধনায় ব্রতী হয়েছি। আমার মা স্বয়ং শক্তির আরাধ্যা দেবী মাতা রানী সুভদ্রা, শ্রী জগন্নাথ দেব আমার গোবিন্দ আর শ্রী বলরামজি একই সাথে বিরাজমান। আমি তাদেরই উদ্দেশ্যে একটা তুলসীর মালা গাঁথছি, এটি আমি নিবেদন করব। দেখো আমি কিভাবে তুলসীর মালাটা গাঁথছি। আমি তুলসীর কিছু আগা ভেঙে নিয়ে এসেছি। এবার আগাগুলোর একসাথে করে 3-4টে আগাকে আমি একসাথে করে এক একটা গিঁট দিয়ে আমি সুন্দরভাবে মালাটা প্রস্তুত করব। সদ্গুরুকে প্রণাম করে তবেই আমি আমার পুজো শুরু করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। হে প্রভু জগন্নাথ, গীতা পাঠের তুমি বলেছ অনেক নিয়ম আছে, কিন্তু আমি তো অত নিয়ম জানি না। আমি যেভাবেই পারি সেভাবেই তোমায় একটু পড়ে শোনাচ্ছি। অনেক ভুল, অনেক উচ্চারণে ত্রুটি আছে, তুমি সব ক্ষমা করে দিও প্রভু। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। গীতার প্রথম অধ্যায়ের আমি 28 নম্বর পংক্তি থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। অর্জুন উবাচ দৃষ্টিমাম সজনাম কৃষ্ণ ইয়ুৎসুম সমবস্থিতাম শেদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি বেপথুশ্চ শরীরে মে रोमहर्षश्च जायते गाण्डिवं संशति हस्तात् तक् चैव परिदध्यते
न च शक्नमवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयहनुपश्यामि हत्ता स्वजनमाहवे न कंक्षि विजयं कृष्ण न च রাজ্যং সুখানি চ। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, এই সব যুদ্ধার্থী আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন ও মুখ শুষ্ক হইতেছে, আমার দেহ কম্পিত, অঙ্গ রোমাঞ্চিত, গাণ্ডীব করচ্যুত এবং গাত্র দগ্ধ প্রায় হইতেছে। হে কেশব, আমি অস্থির, মন যেন ঘুরিতেছে, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতেছি। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।